কি দেখে মনে হচ্ছে বুড়ি রান্না করছি? এটা কিন্তু বুড়ি না। এখানে নিয়ে নিয়েছি আমি মুরগির বুকের মাংস কিউব করে কেটে, আলু কিউব করে কেটে এবং পেঁয়াজ রসুন কিউব করে কেটে। এখন এগুলোকে একে একে সুন্দর করে ভেজে উঠিয়ে রাখবো। প্রথমে পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে উঠিয়ে রাখছি, লাল লাল করে ভাজতে হবে। এখন আলুটা ভেজে নিচ্ছি, আর আলুটা সুন্দর করে ভাজতে হবে, একদম প্রায় সিদ্ধ সিদ্ধ করে ভাজতে হবে। তো এগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। তো এখন কড়াইয়ে আবার আর একটু তেল দিয়ে দিব। তো এখন দিয়ে দিব লবণ আর হলুদ, এটাকে একটু কড়াইয়ে ছড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিউব করে কাটা মুরগির বুকের মাংসটা, এটাকে এখন নেড়ে নিচ্ছি। এখন পানি উঠে গিয়েছে, আর পানিটা একদম শেষ হওয়া পর্যন্ত এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে শুকিয়ে ভেজে নিতে হবে। তো উঠিয়ে নিলাম, আবার তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। এখন একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া আর জিরা। এখন পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব, একদম উপরে তেল উঠে রাখ পর্যন্ত। আর পরিমাণের মতো লবণ তো আছেই। তো কষানো শেষ, এখন এটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুরগির বুকের মাংস আর আলু। আর এখন শুধু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, এখন শুধু ভাজার পালা। তো অনেকক্ষণ যাবৎ ভেজে নিচ্ছি। তারপর এখন ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম তেজপাতা আর কাঁচামরিচ। এখন এটাকে শুধু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে, আর হাতের পরীক্ষা দিতে হবে হাত কতক্ষণ চলে। হাত যতক্ষণ চলবে ততক্ষণ মজা বাড়বে, যত ভাজা তত মজা। তো এখন এটার পরে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। এখন আবার শুরু হবে নাড়ানাড়ি। এটা তো শুধু জাস্ট অল্প সময় দেখিয়েছি আমি অনেকক্ষণ যাবৎ অল্প আছে কিছুক্ষণ পর পর সুন্দর করে ভেজে ভেজে এটাকে একদম লাল লাল করে ভেজে রেখেছি। আর যা মজা হয়েছে, আর এর গন্ধে পুরা বাসা একদম মই মই হয়ে উঠেছে। আর একটু ঝাল ঝাল করে রান্নার জন্য এটা যা একদম খাওয়া হবে না, এটা রুটি পরোটা সব কিছুর সাথে যাবে। তো আল্লাহ হাফেজ।